আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেহেতু হায়ার স্টাডি নিয়ে ভিডিও করছি, তো এই হায়ার স্টাডি অনেকেই কিন্তু বিদেশে করতে যায়। তো এই বিষয়ে কথা বলবো। ইউকেতে যারা যাচ্ছেন তাদের প্রিকাস ইন্টারভিউ নিয়ে আমি কথা বলবো। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওতে। আমাদের ভিডিওতে আজকে থাকবে আমরা ইউকেতে যে প্রিকাস ইন্টারভিউতে যে কোশ্চেনটা আসে, আপনি কেন ইউকেতে আসছেন সেটি থাকবে বিস্তারিত 10টি পয়েন্ট আমি আলোচনা করব। একইভাবে আপনার ভার্সিটি সম্পর্কে আমি আলোচনা করব। অন্যান্য দেশে কেন আপনি যাচ্ছেন না সেটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশে আপনার প্রসপেক্টটা কী, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আরও কিছু টিপস। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিও, প্রিকাস ইন্টারভিউ ইন দি ইউকে। আপনারা ইউকেতে যারাই যাবেন তাদেরকে কিন্তু একটি কোশ্চেন অবশ্যই করবে যে হোয়াই স্টাডি ইন দ্য ইউকে। তো এই বিষয়ে আমি 10টি পয়েন্ট দিতে চাচ্ছি। তো এই পয়েন্টগুলি সবই আপনারা দিতে পারবেন, কোনো চেঞ্জ করা যাবে না, করার প্রয়োজন হবে না। আর 10টি দেওয়ার কারণ হচ্ছে তারা বেশি পয়েন্ট জানতে চাইবে না, কিন্তু আপনার যদি মনে না থাকে আপনার সুটেবল যে বিষয়গুলি, আপনি একটি টেন্সড কন্ডিশন অনেকেরই যায়, সেই অবস্থায় আপনার 10টি যদি পড়া থাকে, 2টি 3টি 4টি আপনার অবশ্যই মনে থাকবে। সেজন্য এই 10টি পয়েন্ট আপনার জন্য জরুরি। তো তার মধ্যে আমরা দেখি নাম্বার 1, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। তো এই এডুকেশনের মধ্যে আমি লিখে দিয়েছি, আমার এই সব পয়েন্টগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি সেভাবে বর্ণনা দিচ্ছি না। আপনারা সবাই আইএলস বা ল্যাঙ্গুয়েজ কোর্স করে এসেছেন বিভিন্ন ধরনের, তাদের জন্য এটা কঠিন কিছু হবে না, কিন্তু সেই পয়েন্টগুলো মাথায় আসাটা বেশ কঠিন। তো কোনটা বলা উচিত না এগুলি হচ্ছে কঠিন, সেগুলি বলা হচ্ছে এখানে। তো এইগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা পাবেন। তো সেজন্য আমি বেশি একটা বর্ণনা দিচ্ছি না, আপনাদের ভিডিওটা শর্ট হলে আপনাদের জন্য ভালো হয়, সেজন্য দিচ্ছি। নাম্বার 1, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। তাহলে এই এডুকেশনের মধ্যে কেন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন? ইউকের বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু ইন্টারন্যাশনাল টপ র্যাঙ্কিংয়ে থাকে। তাদেরই কয়েকটা নাম আমি দিয়ে দিয়েছি, যেমন অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডন। নাম্বার 2, শর্টার ডিগ্রি ডিউরেশন। আপনারা জানেন ইংল্যান্ডের ডিগ্রি কিন্তু শর্টার হয়। যদি আপনি ব্যাচেলর দেখেন 3 ইয়ার্স এবং মাস্টার্স কিন্তু 1 ইয়ার। তো এতে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি আপনারা আছে, সেগুলো আপনার মতো আপনি বলবেন, আমার এখানেও লেখা আছে। নাম্বার 3, ডাইভার্স রেঞ্জ অফ কোর্সেস। বিভিন্ন ধরনের কোর্স আপনি পাবেন, সেগুলি কী আপনি নিজের মতো বর্ণনা করবেন যদি জানতে চায়। নাম্বার 4, কালচারাল ডাইভার্সিটি। বিশ্বের বিভিন্ন ধরনের কালচারাল ডাইভার্সিটি, বিশ্বের বিভিন্ন স্টুডেন্ট এখানে আসে, সেগুলি আপনি বর্ণনা করবেন আপনার মতো। হাই কোয়ালিটি রিসার্চ অপরচুনিটিস, তো এটি অবশ্যই আপনি বলবেন। পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস, তাই কাজ করার পর আপনি 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি আপনাকে দেওয়া হবে। পিএইচডিতে কেমন সেটিও এখানে লেখা আছে। ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, আপনি ইংরেজি যা শিখেছেন তার চেয়ে অনেক বেশি সেখানে ফ্লুয়েন্ট হয়ে যাবেন, সব কিছু দেখবেন, শুনবেন, জানবেন। তারপর রিচ কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্স, সেটি আপনি বলবেন। গ্লোবাল রিকগনিশন, ইউকের একটি সার্টিফিকেটের সারা বিশ্বেই কিন্তু অনেক বেশি গুরুত্ব দেয়, দাম দেয়, সেটি আপনি বলবেন আপনার মতো, সেটি লেখাও আছে এখানে। স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস, তো সেটি এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট সাপোর্ট কী ধরনের সাপোর্ট তারা দিচ্ছে, সেটি আপনি বলবেন। কিউএএ একটি কিন্তু ইউনিক, এটি আপনাকে অবশ্যই বলতে হবে, এটি অবশ্যই মুখস্থ করে নেবেন। কিউএএ সার্ভিস, যেটি ইউকেতে আছে এবং এটি ইউকের পড়াশোনার কোয়ালিটি, কারিকুলাম এগুলি সব মেনটেন করে, চেঞ্জ করে এবং পরিবর্তন করে। তাহলে এই হচ্ছে ইউকেতে আপনি কেন পড়বেন, সেই কোয়েশ্চেনটির উত্তর আপনি 10টি পড়ে রাখবেন, নিজের মতো চেঞ্জ করতে পারেন, বানিয়ে নিতে পারেন, কিন্তু এগুলি কিন্তু কোর। তো 10টির মধ্যে আপনি 2-3টে বলে দিলেন, 4-5টে বলে দিলেন, তো আপনার মার্ক অনেক বেশি ক্যারি করবে। নাম্বার 2, যে বিষয়টি নিয়ে আমি আলাপ করছি সেটি হচ্ছে, একটি বিষয় আপনাকে অবশ্যই বলতে পারে যে বাংলাদেশে আপনি কেন পড়াশোনা করছেন না, কেন আপনি ইউকেতে যাচ্ছেন। তো সেই বিষয় নিয়ে এখন আমি আলাপ করছি। সেই বিষয়ে বাংলাদেশের কী চ্যালেঞ্জগুলি, সেই বিষয়গুলি আমি কিছু পয়েন্ট করেছি, সেগুলি আপনি হুবহু দিয়ে দিতে পারেন। এগুলো স্বাভাবিক, যেহেতু আমি একজন টিচার, আমি দেখে এসেছি, পড়ে এসেছি এবং
এবং আমি দেখছি সেই বিষয়গুলি, চ্যালেঞ্জেসগুলি, সেগুলি আপনি হুবহু দিয়ে দিতে পারেন, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারেন। তাহলে সেগুলো যদি একটু দেখেন, চ্যালেঞ্জেস অফ স্টাডিং ইন বাংলাদেশ, লিমিটেড রিসার্চ অপরচুনিটিস। নাম্বার 2, আউটডেটেড কারিকুলাম। যদি জিজ্ঞাসা করে আপনি একটু বর্ণনা করে দিলেন। যদিও এগুলো সব ডিসক্রিপশনে থাকবে, আপনি পড়ে নেবেন, আমি বর্ণনা করছি না। ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস, এগুলো আমরা জানি। ওভার ক্রাউডেড ক্লাসরুমস, অর্থাৎ ক্লাসরুমে শিক্ষক শিক্ষার্থী রেশিওটা খুব বেশি। এগুলোর অসুবিধা কি আপনি জানবেন, আর যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব। ব্যুরোক্রেটিক চ্যালেঞ্জেস, ল্যাক অফ প্র্যাকটিক্যাল লার্নিং, প্র্যাকটিক্যাল লার্নিং বাংলাদেশে সেরকম হয় না, এটা স্বাভাবিক। লিমিটেড ক্যারিয়ার গাইডেন্স, তারপর পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, যেটি আমরা দেখছি। তো এই হচ্ছে বাংলাদেশের অসুবিধাগুলি, আরও আপনি পয়েন্ট যোগ করতে পারেন। তাহলে দেখেন, ইন কন্ট্রাস্ট ইউকে প্রোভাইডস, এর বিনিময়ে এর প্রত্যুত্তরে বা অন্যদিকে ইউকে কী দিচ্ছে আমাদেরকে। তো একটু আগে আমি যেগুলো আলাপ করলাম সেগুলি আপনি দেবেন। World class education. Number 2, shorter duration of shorter degree education duration. Number 3, diverse range of courses, cultural diversity, high quality research opportunities. Number 6, post study work opportunities. Number 7, language advantages. Number 8, rich cultural and historical experience. Number 9, global recognition. Number 10, student support services. Number 11, quality assurance agency, QAA. আপনি আপনার মতো দিতে পারেন, অথবা যোগ করতে পারেন আমার সাথে, অথবা কাটতে পারেন। তো সেভাবে এটি হচ্ছে একটি স্ট্রাকচার, আপনি এর সাথে আপনি যোগ করতে পারেন, বিয়োগ করতে পারেন, এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। তাহলে এর সাথে বাংলাদেশের তুলনা করেন, এটি আপনার কিন্তু ভিসা ইন্টারভিউতেও আসতে পারে এবং প্রিকাসেও আপনার আসতে পারে। তো সেই বিষয়গুলি আমি একটু বেসিকটা জানানোর চেষ্টা করলাম। তাহলে আমরা চলে যাই আপনার ভার্সিটি, অর্থাৎ এখন যদি আমরা বলি যে আপনার ইচ্ছা কি, আপনি এটি পড়ার পরে আপনি কি করতে চান। আমরা যদি বলি যে না, সেই বিষয়টি আমি আলোচনা করতে চাই এখানে, আপনি আপনার মধ্যে দেবেন, কিন্তু বিষয়টা আমরা এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেটি আপনি একটু দেখুন। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ইন ফিউচার প্ল্যান। তো আমরা আমার ফিউচার প্ল্যান বাংলাদেশেই, তো সেই বিষয়টি আমি আপনাকে জানাতে যাচ্ছি। তো এটি আমরা আলোচনা করব এখন। মাই ফিউচার প্ল্যানস ইন বাংলাদেশ টু লিভার্জ মাই এডুকেশন অ্যান্ড অ্যাচিভ মাই গোলস। তো সেই গোলসগুলি কী কী, আমি কি লিখেছি একটু দেখে নিতে পারেন। নাম্বার 1, এস্টাবলিশ মাই এক্সপার্টিজ ইন এডুকেশন। নাম্বার 2, secure a leadership role in education. Number 3, introduce innovative teaching methods. নাম্বার 4, আমি যেহেতু আমার কোর্সটি MA ইন এডুকেশন, তো সেই হিসেবে আমি আমার গোলসগুলো আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো এই স্ট্রাকচারে বানিয়ে নিতে পারবেন বা বানিয়ে নিতে হবে আপনাদেরকে। নাম্বার 4, স্টার্ট অ্যান এডুকেশনাল কনসালটেন্সি। নাম্বার 5, publish educational content. Number 6, establish a high standard educational institute. Number 7, collaborate with international institutions. Number 8, focus on teacher training. Number 9, advocate for policy change. Number 10, leverage technology in education. Number 11, spread out knowledge all over the world. তো যেটি আমি এখনই করছি, যে আমি যে অবস্থার সম্মুখীন হয়েছি বা যেভাবে আমি প্রস্তুতি নিয়েছি, সেই প্রস্তুতিটা সবার সাথে শেয়ার করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাহলে এই গেল আমার যে ফিউচার প্ল্যান ছিল সেটি আমি বর্ণনা করলাম, আপনারা আপনাদের মতো বর্ণনা করবেন। এরপর যে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন আসতে পারে সেটি হচ্ছে ওয়াই ইন দিস ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির কথা চিন্তা করবে, প্রশ্ন করবে যে আপনি এই ইউনিভার্সিটিতে কেন, অন্য ইউনিভার্সিটিতে কেন আপনি গেলেন না। তো সেই প্রস্তুতিটা আপনি নিয়ে রাখবেন। সেটি হচ্ছে আমি যে কোশ্চেনগুলি দিয়েছি বা আমার যে ভার্সিটি, সেখানে আমি এই উত্তরগুলি দিয়েছি বা আমি প্রস্তুত করেছিলাম এই উত্তরগুলো।
সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি 10টি কোয়েশ্চেন। তো সেগুলির মধ্যে নাম্বার 1 হচ্ছে স্ট্রং একাডেমিক রেপুটেশন। এগুলি আপনি একটু বর্ণনা করবেন বা পয়েন্টগুলো বললে হবে ইন্ডাস্ট্রি কানেকশনস। Number 3, modern facilities. Number 5, high employability rates. Number 5, diverse student community. Number 6, proximity to London. Number 7, affordable tuition and living cost. Number 8, strong focus on innovation and research. Number 9, supportive environment for international students. Number 10, vibrant campus culture. Number 11, ranking. আপনার ভার্সিটির আপনি অবশ্যই র্যাঙ্কিং সার্চ করবেন, র্যাঙ্কিং সার্চ করে সেই র্যাঙ্কিংটা আপনি অবশ্যই দেখে রাখবেন এবং সেটি বলার চেষ্টা করবেন। তাহলে এই ছিল আমার ভার্সিটি সম্পর্কে আমি যা বলেছিলাম, আমি যা প্রস্তুত করেছি 10টি 11টি, তার ভিতর থেকে আপনার মোটামুটি এগুলি আসবে। আপনার ভার্সিটিতেও আপনি রিসার্চ করে এগুলো বের করে নিন। এই ধরনের কোশ্চেনই মোটামুটি আসে। তো আশা করছি এগুলি সম্পর্কে বললেই আপনি একটি ভালো উত্তর দিতে পারবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে ওয়াই স্টাডি ইন দি ইউকে নট ইন আদার কান্ট্রিজ। এই বিষয়টি যদি আপনি দেখেন তাহলে এই কোশ্চেনটির উত্তর আমি তৈরি করেছি এভাবে। আমি একটি দেশের সাথে রিসার্চ করেছি বা তুলনা করেছি, সেটি হচ্ছে ইউকের সাথে ইউএসএ। আপনারা আরও কয়েকটি দেশের একইভাবে তুলনা করতে পারেন। তো এই তুলনা করে আমি কি দেখিয়েছি তুলনার মাধ্যমে যে সেই দেশে আমি যেতে চাচ্ছি না, এই দেশে আমি আসতে চাচ্ছি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউকের আমি যা পাচ্ছি সেগুলি হচ্ছে কি শর্টার ডিগ্রি ডিউরেশন, কস্ট ইফেক্টিভ এডুকেশন, আমি ইউকের কথাগুলো বলছি, রিচ একাডেমিক ট্রেডিশন, স্ট্রিমলাইন ফোকাস অন স্টাডিজ, রিসার্চ এক্সেলেন্স। Number 6, cultural and historical richness. Number 7, global reputation for quality. Number 8, simplified post-study work opportunities. Number 9, language and accessibility. Number 10, flexible admission requirements. Number 11, terrorism. Some kinds of terrorism কিন্তু ইউএসএতে দেখা যায়। তো সেগুলি কিন্তু ওপেন ফায়ার এই ধরনের অনেক কিছু দেখা যায়, তো সেটি আমি দিয়েছি। তারপর সুটেবল কোর্স টাইটেল, তো যেগুলি আপনি ইউকেতে পাচ্ছেন ইউএসএতে কিন্তু সেভাবে নাও পেতে পারেন, সেই বিষয়টি এখানে তুলনা করা হয়েছে। তাদের কি কত বছর লাগে সেগুলি আপনি দেবেন, তাদের ল্যাঙ্গুয়েজ কোর্স কি আছে, আপনাদের এখানে কি লাগছে সবই তুলনা করবেন, সবই আমার এখানে দেওয়া আছে। তো আশা করছি এই বিষয় নিয়ে আপনার যদি স্যুট করে এটি দিবেন অথবা কিছু চেঞ্জ করে আপনি দিয়ে দিবেন। 2টি দেশের মধ্যে অথবা 3টি 4টি দেশের আপনি তুলনা করতে পারেন। তো এই হচ্ছে হোয়াই হ্যাভ ইউ কনসিডার হোয়াই নট আদার কান্ট্রিজ, হোয়াই ইন দ্য ইউকে, এই কোশ্চেনটির উত্তর হচ্ছে এটি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তাহলে সেই কোশ্চেনগুলি যদি আমি আরেকবার সাম আপ করি, নাম্বার 1 হচ্ছে আপনি কেন ইউকেতে আসতে চাচ্ছেন সেগুলি আপনি বিস্তারিত বর্ণনা করবেন। কেন আপনি এই ভার্সিটিতে আসতে চাচ্ছেন সেগুলি বর্ণনা করবেন। আপনি অন্য ভার্সিটিতে না গিয়ে এই ভার্সিটিতে কেন আসছেন, আপনি অন্য দেশে হ্যাভ ইউ কনসিডার্ড এনি আদার কান্ট্রিজ, আপনি অন্য দেশে না গিয়ে কেন এই দেশে আসতে চাচ্ছেন, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আপনার আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে মডিউলস। আপনার কোন মডিউলস আপনার কি প্রয়োজনে আসছে, সেগুলি আপনার ক্যারিয়ারে কি পরিবর্তন ঘটাবে সেগুলি আপনাকে বলতে হবে। তো এই হচ্ছে বিষয়। আপনি বাংলাদেশে এসে কী করবেন, বাংলাদেশে কেন আপনি এই পড়াশোনাটা করলেন না, সেই বিষয়গুলি আমি দেখিয়ে দিয়েছি। অ্যাজ এ টিচার আমার যে অসুবিধাগুলো আমি পেয়েছি সেগুলি তুলনা করলাম বা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে করবেন অথবা এর সাথে আরও কিছু যোগ করবেন অথবা বিয়োগ করতে পারেন, যা খুশি আপনার। তবে এটি একটি স্ট্রাকচার, এর মাধ্যমে 19-20 করে আপনারা এই উত্তরটি দিয়ে দিতে পারেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং শেষ পর্যন্ত আমার জন্য দোয়া করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।